হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 48-এ। আর আজকে ডেইলি ব্লগ 48টা আমি করতেছি হচ্ছে রংপুর 24 হাজারি, অর্থাৎ এখানে আমার একটা মাসি বাসা আছে, সেখানে আমি ভিডিওটা করতেছি। আর এখানে ভিডিওটা আজকে ব্লগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত গরমে আপনারা কি করবেন। তো অতিরিক্ত গরমে যারা আপনারা ছুটি পাবেন, অবশ্যই গ্রাম বা গ্রামের আশেপাশে যদি আপনাদের কোনো আত্মীয়স্বজন থাকে তো আসবেন, না থাকলে তাও আসতে পারেন, শুধু এমনিতেই ঘোরার জন্য, মানে একটু সময়টা স্পেন্ড করার জন্য। তো আমি এখন যে জায়গাতে আছি আপনারা দেখতেছেন, পিছনে সম্পূর্ণটাই হচ্ছে জমি দিয়ে ভর্তি, অর্থাৎ এখানে আবাদ করা হয়। আপনারা দেখতেছেন এখানে বাড়ির সংখ্যা খুবই কম, হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না, এত পরিমাণে জমি। তো একটু হাঁটাহাঁটি করি। আর এই জায়গাটা হচ্ছে অনেক ভালো, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা গরমে এখানে আসবেন তাহলে ভালো লাগবে। মানে রোদ থাকলেও, মানে এখন কিন্তু মোটামুটি অনেক রোদের কিন্তু তাপও প্রচুর, মানে মোটামুটি অনেক ভালো। দেখেন আমার ফেসটা লাল হয়ে গেছে, তো তারপরেও আর কি মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা গরমে ঘুরতে আসবেন। ভাই কিছু বলো তো। আসলে আমার ব্লগের মুডটা এরা নষ্ট করে দিচ্ছে, মানে আমি ব্লগ করতেছি আর এরা হচ্ছে হাসাহাসি করতেছে। তো গাইস, আজকে ব্লগে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিব, যে সেটা হচ্ছে যে আপনারা গ্রীষ্মকালীন ছুটিতে অবশ্যই কোনো গ্রাম এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে ঘোরাফেরা করবেন। তাহলে আপনাদের সময়টা অনেক ভালো কাটবে এবং আপনারা অনেক শান্তিতে থাকবেন। অর্থাৎ এসির যে হাওয়া, এসির থেকেও হচ্ছে এই প্রাকৃতিক যে বাতাসটা, এটা হচ্ছে তার থেকেও দ্বিগুণ, মানে এসির থেকেও দ্বিগুণ। তাই আপনারা অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন, গাছপালা বেশি যেখানে, ওখানে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমার একটা ছোট বোন আছে, কিছু বলতো। কিছু বলতে পারি না। এদিকে এদিকে, তোর নামটা বল। মানে ভক্তি। গাইস, আমি তার সঙ্গে তাকে আর একটু ভালো করে ভিডিও করব। সে যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখবে সে। আচ্ছা, তোমার নাম কি বলো তো বুনু? তোমার নাম বলো, বলো বলো বলো। দেখুন সে অনেক কিন্তু ছোট। তোমার বয়স কত বুনু? জানো না। তো গাইস, এই ভিডিওটা সে যখন বড় হবে তখন তাকে দেখাবো। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, কেননা অনেক কাজ আছে আমার। যদিও ঘুরতে আসছি, তারপরেও কাজ আছে। মা ফোন দিছিল, বাসায় যেতে হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। জানি আজকে ব্লগে কিচ্ছু দিতে পারিনি। তো যাই হোক, যদি এতক্ষণ পর্যন্ত কেউ আমার বকবক শুনে থাকেন তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর আমাকে সাপোর্ট করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।